আধুনিক বিমান চালনা বিজ্ঞানের ইতিহাসে SR-71 ব্ল্যাকবার্ড এক অপরাজেয় গতির প্রতীক হিসেবে বিবেচিত হয়। শব্দের চেয়ে ৩ গুণ বেশি বেগে উড়ে আকাশ জয় করা এই বিমান ব্যাপক আলোড়ন তুলেছিল। সাধারণ মানুষের কাছে এটি একটি গোয়েন্দা বিমান হিসেবে পরিচিত হলেও এর নেপথ্যে নাসার দীর্ঘদিনের এক গোপন গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার ইতিহাস রয়েছে। ৭০ দশকের শুরু থেকেই অত্যন্ত গোপনে SR-71 ব্ল্যাকবার্ড দিয়ে মিশন চালাতো আমেরিকা। SR-71 মূলত তৈরি হয়েছিল A-12 অক্সকার্ট নামক একটি সুপারসনিক গোয়েন্দা বিমানের উপর ভিত্তি করে। তৎকালীন সোভিয়েত আকাশসীমায় U-2 স্পাই প্লেন ভূপাতিত হওয়ার পর এই বিমানটি তৈরি করা হয়েছিল। এই প্রজেক্টের প্রাথমিক পর্যায়ে ছিল মার্কিন বিমান বাহিনীর একটি ইন্টারসেপ্টর তৈরি করতে চেয়েছিল, যার নাম দেওয়া হয়েছিল YF-12। যদিও ভিয়েতনাম যুদ্ধের বিশাল ব্যয়ের কারণে বিমান বাহিনী এই প্রজেক্ট থেকে সরে আসে, কিন্তু এই উচ্চ গতিসম্পন্ন যুদ্ধ বিমানের ওপর তাদের গবেষণা চালিয়ে যাওয়ার জন্য তৎকালীন মার্কিন সরকারের সঙ্গে এক বিশেষ চুক্তিতে আবদ্ধ হয় নাসা। ৭০-এর দশকে SR-71 ব্ল্যাকবার্ড প্রকল্পের চরম গোপনীয়তা রক্ষা করার জন্য নাসাকে সরাসরি এই বিমানটি ব্যবহার করার অনুমতি দেয়নি আমেরিকা সরকার। তবে বিমান চালনা বিজ্ঞানের উন্নতির স্বার্থে একটি চতুর প্রশাসনিক কৌশল অবলম্বন করে নাসা। তারা দ্বিতীয় প্রোডাকশন মডেলের একটি ব্ল্যাকবার্ডকে YF-12C নামক একটি ভুয়া পরিচয় এবং কাল্পনিক সিরিয়াল নম্বর দিয়ে নিজেদের বহরে অন্তর্ভুক্ত করে। দীর্ঘ সময় ধরে সেই বিমান ক্যালিফোর্নিয়ার মোজাভে মরুভূমিতে অবস্থিত এডওয়ার্ডস এয়ারফোর্স বেসে উচ্চ গতির বিভিন্ন পরীক্ষায় ব্যবহৃত হয়েছিল। নাসার এই নিরবচ্ছিন্ন গবেষণার ফলে বিমানের ইঞ্জিন নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং অত্যাধুনিক হিট শিল্ড বা তাপ নিরোধক কাঠামোর অভূতপূর্ব উন্নতি সাধিত হয়। পরবর্তী সময়ে যা মূল SR-71 ব্ল্যাকবার্ডকে আরও শক্তিশালী ও ত্রুটিমুক্ত করে তুলেছিল। ১৯৯১ সালে মার্কিন বিমান বাহিনী থেকে এই বিমানটিকে আনুষ্ঠানিকভাবে অবসরে পাঠানো হয়, তবে নাসা পুনরায় দুটি SR-71 ব্ল্যাকবার্ডকে নিজের অধিকারে নিয়ে আসে। এরপর ১৯৯৯ সাল পর্যন্ত সুপারসনিক ও হাইপারসনিক অ্যারোডায়নামিক্স নিয়ে এই বিমানকে ঘিরে নাসা তাদের গবেষণার কাজ অব্যাহত রাখে। ৯০-এর দশকে নাসার সবচাইতে উল্লেখযোগ্য পরীক্ষা ছিল লাস্ট্রে প্রজেক্ট, যেখানে ব্ল্যাকবার্ডের পিঠে একটি লিনিয়ার অ্যারোস্পাইক ইঞ্জিন বসিয়ে পুনরায় ব্যবহারযোগ্য মহাকাশযানের জন্য প্রয়োজনীয় রকেট প্রযুক্তির পরীক্ষা চালানো হয়েছিল। এই গবেষণাগুলো থেকে প্রাপ্ত তথ্য পরবর্তী সময় স্টেলথ ফাইটার এবং আধুনিক মহাকাশযানের নকশা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা আজও সমরবিজ্ঞানের এক অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হয়। মূলত উচ্চ রক্ষণাবেক্ষণ ব্যয় এবং নাসার লক্ষ্য পরিবর্তনের কারণে ১৯৯৯ সালে এই গৌরবময় ব্ল্যাকবার্ড বিমান প্রোগ্রামের সমাপ্তি ঘটে। এরপর বিমানগুলোকে বিভিন্ন সামরিক জাদুঘরে স্থানান্তর করা হয়, তবে শব্দের চেয়ে দ্রুত গতির রহস্যই উন্মোচন করেছিল নাসার এই গোপন ব্ল্যাকবার্ড বিমান প্রকল্প। এই প্রকল্প প্রমাণ করেছে যে বিজ্ঞানের অগ্রগতির জন্য মাঝে মধ্যে প্রশাসনিক কঠোরতাকে এড়িয়ে গোপন পরিচয় পথ চলাই সার্থকতা বয়ে আনে।